হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার শর্ট। তো আজকে আমি সিডিপি থেকে ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন থেকে 10টি এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে এগুলির উত্তরও বলে দেব। যদি ভিডিওর প্রথমেই বলে রাখছি, যদি ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের প্রথম প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ের বসতবাড়ির কত কিলোমিটারের মধ্যে হতে হবে? মানে প্রাথমিক বিদ্যালয় বসতবাড়ির থেকে কত কিলোমিটারের মধ্যে হতে হবে? এটা হবে অপশন ক 1 কিলোমিটার, অপশন খ 2 কিলোমিটার, অপশন গ 3 কিলোমিটার, অপশন ঘ 4 কিলোমিটার। তো এটার আনসার হয়ে যাবে 1 কিলোমিটার। এবং তোমাদের আরও বলে রাখি, যে প্রাথমিক বিদ্যালয় তো 1 কিলোমিটারের মধ্যে হওয়া দরকার, কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য বিদ্যালয়ের দূরত্ব 3 কিলোমিটারের মধ্যে হওয়া দরকার। তো চলে যাচ্ছি আজকে দ্বিতীয় নম্বর প্রশ্নে। শৈশবকালীন যত্ন এবং শিক্ষার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? মানে কত নং ধারায় বলা হয়েছে শৈশবকালীন যত্ন এবং শিক্ষার কথা? ক 21-এর এ নম্বর ধারায়, খ 41 নং ধারায়, গ 51 নং ধারায়, নাকি ঘ 45 নং ধারায়? তো এটার আনসার হয়ে যাবে ঘ 45 নং ধারায়। নেক্সট, ডিডিসি এর পুরো নাম কি? অপশন ক ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল, অপশন খ ডে ডেভেলপমেন্ট চিলড্রেন, নাকি অপশন গ ডে ডেভেলপমেন্ট সেন্টার, নাকি অপশন ঘ এগুলির কোনোটিই নয়? তো বন্ধুরা, এটার আনসার হয়ে যাবে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল। নেক্সট, ব্যতিক্রমী শিশুদের কয় ভাগে ভাগ করা হয়? তো ব্যতিক্রমী শিশুদের 5 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়, 4 ভাগে ভাগ করা হয়, নাকি 1 ভাগে ভাগ করা হয়? তো ব্যতিক্রমী শিশুদের তোমার ভাগ করা হয় অপশন গ 4 ভাগে। তো তোমাদের আরও বলে রাখি যে শারীরিক প্রতিবন্ধীদেরও 4 ভাগে ভাগ করা হয়, বুদ্ধিদীপ্ত শিশুদেরও 4 ভাগে ভাগ করা হয়, এটা মনে রাখবে। নেক্সট, কে সর্বপ্রথম শিক্ষক শিখন কোর্স সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করেন? যে শিক্ষকদেরকেও শিখতে হবে এই ধারণাটি কে দেন? এই বিষয়ে স্পষ্ট ধারণা। আবারও বলে রাখছি যে কে সর্বপ্রথম শিক্ষক শিখন কোর্স সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করেন? অপশন ক সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন খ মহাত্মা গান্ধী, অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর, না অপশন ঘ এদের কেউই নন। তো এটার আনসার হয়ে যাবে অপশন ক সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, পাঠ্যক্রমের উপাদানগুলি কি কি? একটা পাঠ্যক্রমে কি কি উপাদান থাকতে হবে বা থাকা চাই? অপশন ক শিখনের বিষয়বস্তু, অপশন খ শিখনের সামাজিক প্রেক্ষাপট, অপশন গ শিখনের ফলসমূহ এবং শিখনের অভিজ্ঞতাসমূহ, নাকি অপশন ঘ এগুলির সবগুলিও? তো এটার আনসার হয়ে যাবে অপশন ঘ এগুলির সবগুলিই থাকা দরকার। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ছোট দলে শেখা এটি কি ধরনের পদ্ধতি? অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা, এটাকে ছোট ছোট দলে শেখা, এটা কি ধরনের পদ্ধতি? এটা কি অনুসৃত পদ্ধতি, নাকি অভিসারী পদ্ধতি, নাকি অপসারী পদ্ধতি, নাকি এগুলির কোনোটিই নয়? তো এটার আনসার হয়ে যাবে অনুসৃত পদ্ধতি, অপশন ক। নেক্সট, পাঠ্যক্রম হলো প্রত্যাশিত শিখনের ফলগুলির একটি ধারাবাহিক সংঘটিত রূপ। পাঠ্যক্রমটা একটা প্রত্যাশিত শিখনের ফল,
লের একটা ধারাবাহিক সংগঠিত রূপ শুধু। এই কথাটা কে বলেছেন? এই কথাটা কি রুশো বলেছেন, নাকি পিয়াজে বলেছেন, নাকি স্কিনার বলেছেন, নাকি জনসন বলেছেন? তো এটার আনসার হয়ে যাবে জনসন। নেক্সট, অন্তর্ভুক্তিকরণ কথাটি কোথায় প্রথম ব্যবহার করা হয়? অপশন ক রাশিয়ায়, অপশন খ ভারতে, নাকি অপশন গ ইতালিতে, নাকি অপশন ঘ ফ্রান্সে? এটার আনসার হয়ে যাবে অপশন ঘ ফ্রান্সে। নেক্সট, মানসিক প্রতিবন্ধীদের কয় ভাগে ভাগ করা হয়? আমরা আগে জেনেছি যে ব্যতিক্রমী শিশুদের 4 ভাগে, শারীরিক প্রতিবন্ধীদেরও 4 ভাগে এবং বুদ্ধিদীপ্ত শিশুদেরও 4 ভাগে ভাগ করা হয়, কিন্তু মানসিক প্রতিবন্ধীদের ভাগ করা হয় 3 ভাগে। তো এটার আনসার হয়ে যাবে খ 3 ভাগে। তো আজকে যে 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তো এই প্রত্যাশা রাখছি। আশা করি তোমরা আমার সঙ্গে থেকে পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে দেখে নেবে এবং আমি ইনক্লুসিভ পার্ট থেকে আরও অনেকগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওগুলি দেখবে একে একে, আমি এগুলি তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে সিডিপির। তো আশা করছি এবং আমার আশায় সাড়া দিয়ে আমার সঙ্গে থাকবে, এই প্রত্যাশা রাখছি। নমস্কার।